ওয়ালাইকুম। যারা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আসতে চাইতেছেন তাদের জন্য আজকে একটা সুসংবাদ বা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আসতে কত টাকা খরচ হয় আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ খোলামেলা করে দেবো। আসলে সিন্ডিকেটের কিছু নয়, আপনি নিজে জানলে খুব সহজে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আসতে পারেন। অবশ্যই মাত্র 50 থেকে 60,000 টাকা খরচ করলে আপনি মালয়েশিয়া আসতে পারেন। শুধু দালালে কিল লেগে 4 লাখ 5 লাখ 4.5 লাখ দিবেন ভাই। বর্তমানে কলিং ভিসা খোলা নাই দেখা মানুষের 3 লাখ 3.5 লাখ, কেউ 4.5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা এসে কাজ করতেছে। আসলে ভাই আপনি নিজে অ্যাপ্লাই করলেও পারেন। নিজে কীভাবে অ্যাপ্লাই করেন আমি বলি। আপনার যে অরিজিনাল পাসপোর্ট আছে, ই পাসপোর্ট হোক আর এমআরপি পাসপোর্ট হোক, যেই পাসপোর্টে থাকুক, ওই পাসপোর্টটা নিয়ে আপনি ব্যাংকে যাবেন। আপনার এই পাসপোর্টের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন। ওই আপনার ভাই বেড়াদা কেউ যদি বিদেশ থাকে বা আপনি যেই টাকা দিয়ে বিদেশে আসবেন, ওই টাকাটাই আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন। মাত্র 2 মাস এই অ্যাকাউন্টটা লাড়েন, মানে 50,000 উঠান আবার 50,000 ঢুকান, ওই টাকাটারই 2-3 লাখ বা 3.5 লাখ এরকম টাকা আপনি ব্যাংকে লেনদেন করেন নিজের অ্যাকাউন্টে, আপনার পাসপোর্টের নামের উপরে অ্যাকাউন্ট করে। দেন আপনি 6 মাস পরে ব্যাংকের স্টেটমেন্টটা বের করেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করে তারপরে আপনি পাসপোর্ট সহকারে এবং আপনার যে যাবতীয় মালয়েশিয়ান ইমিগ্রেশন ফরেন ইমিগ্রেশন ওয়েবসাইট আছে একটা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য, নিজে ওয়েবসাইটে গিয়ে আপনি যেই রেকমেন্ডগুলো আছে এগুলো ফিল আপ করেন। যেমন আপনার লাগে পাসপোর্টের ফটোকপি, 1 কপি ছবি, তারপরে ল্যাব প্রিন্ট ছবি, তারপরে আপনার এনআইডি কার্ডের ছবি, তারপরে আপনার পাসপোর্ট ছবি, তারপরে আপনার এই সিবি, কভার লেটার, যদি আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে ওই ট্রাভেল হিস্ট্রির রেকর্ডগুলো বা রিপোর্টগুলো, যদি কিছু না থাকে তাহলে এগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। দেন যদি মালয়েশিয়াতে কেউ আপনাকে ইনভিটেশন লেটার দেয় তাহলে আরও সহজ। ইনভিটেশন লেটার যদি দেয় এটা ভালো, আর না দিলে কোনো সমস্যা নেই। আপনি এই দেশে একটা হোটেল বুকিং করবেন, অনলাইনে রিজার্ভেশন করা যায়, তারপরে বুকিং টিকিট দিবেন, আপনি কত তারিখে মালয়েশিয়া আসবেন এবং কতদিন থাকবেন এই দেশে থাকার পরে আবার আপনি ব্যাক যাবেন কতদিন পরে, ওইটা আপনি একটা প্ল্যান করে নেবেন, মানে ফিউচার প্ল্যান করে নিতে হবে। যদি প্ল্যান না করেন তাহলে তারা যদি কোশ্চেন করে তাহলে আপনি ফাঁসা যাবেন। আপনি প্ল্যান করবেন যে আমি এখন চলতেছে জুন মাসের 11 তারিখ, যেমন আমি জুন মাসের 12 তারিখ 15 তারিখে যাবো, আমি জুন মাসের 20 তারিখে চলে আসবো 5 দিন থাইকা। তো এইরকম একটা টিকিট কাটবেন, আপ ডাউন বুকিং টিকিট দিবেন। দেন আপনার পাসপোর্ট, বুকিং টিকিট আর আপনার ইনভিটেশন লেটার থাকলে দিবেন, আর 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টটা সবগুলা রেকমেন্ড ফিল আপ করে আপনি বাংলাদেশে যে মালয়েশিয়ান এম্বাসি আছে ওইখানে জমা দিবেন। ওইখানে জমা দেওয়ার পরে আপনার এই 1 সপ্তাহ সময় নিব, আপনার পাসপোর্টটা তারা রেখে দিব। হ্যাঁ, 1 সপ্তাহ সময় নিব। অনেক সময় আপনার ইন্টারভিউ নেয়, অনেক সময় কোনো ইন্টারভিউ নেয়, সরাসরি তারা আপনার ভিসা দিয়ে দেয়। ঠিক আছে, আপনার প্রোফাইল যদি স্ট্রং থাকে তারা ভিসা দিয়ে দিব। মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা এত হার্ড না পাইতে, তবে আপনি স্ট্রং প্রোফাইল থাকলে খুব সহজে 60-70 হাজার টাকা খরচ হবে। আর আমি বলি কীভাবে 60-70 হাজার টাকা খরচ হবে। যে বিষয়গুলো বলছি এগুলোতে আপনার হাইস্ট খরচ হলে 30-40 খরচ হতে পারে। যেমন আপনি পাসপোর্ট করলেন 10-15টা, আপনার নিজস্ব খরচ, ছবি তুললেন, তারপরে আপনার সিবি বানাইলেন, হোটেল বুকিং দিলেন, টিকিট বুকিং দিলেন, এইগুলো 20-30-এর মধ্যে শেষ। দেন আপনি যখন এম্বাসি ফেস করবেন তখন মনে হয় 500 রিঙ্গিত এম্বাসি ফি মালয়েশিয়ান। 500 রিঙ্গিতে বাংলায় 15 থেকে 20 হাজার টাকা হতে পারে বর্তমানে। 15-20 হাজার টাকা এম্বাসি ফি, মনে আরও কম সঠিক আমি জানি না। সো 300 হতে পারে। যাই হোক, ওটা এম্বাসি আপনাকে বলে দিবে, বা এইখানে কোনো 2 নাম্বারই নেই। এম্বাসি ফি যত তারা অতই নিবে এবং রিসিটও দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, বাংলাদেশে এম্বাসিতে, বাংলাদেশে যে মালয়েশিয়ান দূতাবাস মানে এম্বাসি আছে, আপনার ডকুমেন্টগুলো তার কাছে সাবমিট করবেন। সাবমিট করার 1 সপ্তাহ পরে তারা আপনাকে ইমেলের মাধ্যমে আপনার ভিসা দিয়ে দিব এবং আপনাকে ইমেলের মাধ্যমে আবার তারা ডাকবে যে আপনার পাসপোর্ট কালেক্ট করে নিয়ে যান, আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, বা যে কোনো একটা ইমেল দিব আপনাকে। যদি রিজেক্ট হয় তাও ইমেল দিবে, আর যদি অ্যাপ্রুভ হয় তাও ইমেল দিবে। তখন আপনি 1 সপ্তাহ পরে যে সুন্দরভাবে আপনার পাসপোর্ট কালেক্ট করবেন। পাসপোর্ট কালেক্ট করে আপনি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া আসতে পারবেন। তখন যে হোটেল বুকিং দিয়েছেন এবং অনলাইনে বুকিং টিকিট দিয়েছেন ওইগুলো আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ভিসা পাইলে আপনি যে কোনো সময় 4 মাসের ভিসা পাইবেন আর কি মনে হয়। তো সেই হিসাব করে আপনি এই 4 মাসের মধ্যে আসতে পারবেন, যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা মাল্টিপল ভিসা, ট্যুরিস্ট ভিসা মানে মাল্টিপল দেয়, আপনি 4 মাসের মধ্যে আপ ডাউন করতে পারবেন, সমস্যা নেই। তো 4 মাস যদি আপনি ভিসা পান তাহলে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করে মালয়েশিয়া আসেন। আসার পরে আপনি জব করেন বা যে কোনো ফ্যামিলির বা কেউ থাকলে তাদের সাথে থাইকা অন্য একটা দোকান পারে বা জবে বা ফ্যাক্টরিতে কাজে ঢুকতে পারেন। আর যদি আপনার মন না আছে আপনি চলে যেতে পারেন, সমস্যা নেই। বাট মালয়েশিয়াতে অবৈধ লোক প্রচুর আছে, কাজ করে। যাদের ইচ্ছা আছে যে ফিউচারে এখানে কাজ করবেন, থাকবেন বা বৈধ হবেন, তাইলে আপনি আইসা ভালো একটা পজিশনে কাম কাজ ছাইয়ে নিতে পারেন। আর যদি না হয় যে আপনি সত্যি ঘুরার জন্য আসবেন, তাহলে ওই যে আমি যেভাবে বলছি প্রোফাইল স্ট্রং করে নিজে অ্যাপ্লাই করে, একটু সময় লাগলো সমস্যা নাই, তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট বাড়াইয়া আপনি অ্যাপ্লাই করে মালয়েশিয়া আইসা ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটা দেশ এবং দেখার মতো একটা দেশ। ঠিক আছে, এই যে জায়গায় আছি পার্ক, মানে রোমের পাশেই সুন্দর একটি পার্ক, যেখানে আসলে কাজের পরে মনোরম পরিবেশ
এখানে সবাই আড্ডা দেয়, মজা করে, দুষ্টামি করে, খেলাধুলা করে। আসলে এরকম পরিবেশ দেখলে খুব ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। সো আসলে অনেক ভালো, আইসা দেখে যেতে পারেন। আল্লাহ বলছে তার দুনিয়া বা তার সৃষ্টিকে উপভোগ করার জন্য বা দেখার জন্য। বাংলাদেশে কি আছে, বাংলাদেশ তো ঘুরে শেষই, তো বাইরে ঘুরেন, দেখেন, মানে ফিল করেন দুনিয়াটা, ভালো লাগবে। যাদের ঘোরার ইচ্ছা মালয়েশিয়া ট্যুর করবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভুল বান্তিল ক্ষমা দৃষ্টি রাখবেন। আমি যতটুকু জানি অতটুকু শেয়ার করছি, কারণ আমরা বর্তমানে আমি কয়েকটা দেশ ঘুরছি। আমি মালয়েশিয়া ঘুরছি, আমি আপনার স্পেনে গেছি, রোমানিয়া গেছি, ইতালি গেছি, কয়েকটা দেশ ঘুরছি। ইউরোপের আলহামদুলিল্লাহ কয়েকটা দেশ ঘুরে আসছি। সো এই হিসাবে আমার যতটুকু আইডিয়া আছে বা জানি, বর্তমানে আবার মালয়েশিয়া আসছি, আলহামদুলিল্লাহ ভালোই আইডিয়া হয়েছে। সেই আইডিয়া থেকে আমি বাস্তবতা শেয়ার করছি যে কীভাবে আসবেন। সো এতে সহজ আইডিয়া বা খোলামেলাভাবে কেউ বলবো না আপনাকে, আর সেটা ফলো করেন, এভাবে আসেন। আর যদি ভালো লাগে ভিডিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।